এই অলস পাবলিক, কি অবস্থা সবার? তো আমরা এখন আছি দরুন ফুটবল খেলার মাঠ বলে এটারে নাকি মুগরা ফুটবল খেলার মাঠ বলে এটারে, যেটাই হোক দুইটা থেকে যে কোনো একটা তো হইবই। তো আসছি আজকে এই ফুটবল মাঠে অনেক বড় ধরনের একটা ফুটবল ম্যাচ হচ্ছে, ওই ম্যাচটা দেখতে। মূলত এটা ছিল একটা টুর্নামেন্ট, আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে। আর এই টুর্নামেন্টের মেইন প্রাইজ রাখা হয়েছে দুইটা মোটর বাইক দুইটা না চারটা, এটা বড় কথা না। বড় কথা হয়েছে দাঁড়া মুখো এডিট তো বুঝতেছি না, একদম কানায় কানায় মানুষ ভর্তি হয়ে আছে। আচ্ছা, উত্তর পাশটাতে জায়গা খালি দেখা যেতেছে, ওই দিকটায় গিয়ে দেখি খালি আছে কিনা। আর সব থেকে বড় কথা হয়েছে আমরা সবসময় আমাদের প্ল্যান থেকে লেট থাকি। যেই জায়গায় 4টা বাজে বেরোর কথা ছিল ওই জায়গায় বের হয়েছি 4:30টার পরে, আর মাঠে আসার দরকার ছিল 3:30টার আগে, তাই লেগে সুন্দর মতো দাঁড়ানোর জায়গা পাইতাম। কিন্তু আমরা এখানে এসে পৌঁছাইছি ওই 5টা বাজে। যাই হোক, কি আর করে, এখন জায়গা খুঁজে বের করতে হইব। আচ্ছা, মাঠের পিছন সাইড হয়েছে এই কারণে এই জায়গাটা খালি দেখা যেতেছিল দূর থেকে। আর কি পরিমাণ দর্শক হয়েছে জাস্ট একবার দেখেন। যাই হোক, আমরা এখন ঠিক করছি নিচে নেমে একদম পশ্চিম সাইডে যাবো। ওইদিকে একটু জায়গা খালি দেখছিলাম, গাছগুলো অনেকটা স্লিপ করে, একটু সামলায় নামতে হইব। যেমনি যেমনি হোক, আমি তো সেভ ভাবে নামে গেছি, এখন দেখি হেরা কি করে। ক্লিপ করে না পড়লেই চলে আর কি, পড়ার তো কথা না অবশ্য। আই হাই, দুজন পড়ছে। এটা কোনো কথা হইলে একদম মান সম্মান সব শেষ। আমি এর অভি কি সুন্দর করে নামাইছি, আর হেরা দুইজন দুইটা বল মাছ নিয়ে এসে ধরে। ওর রে, হেরার খেলা দেখার জায়গা না সেরা, একদম ফুল খেলা দেখতে পাইতেছে ওখান থেকে বৈশা। আর আজকে খেলা এত পরিমাণ দর্শক এটা কল্পনার বাইরে ছিল। উপর থেকে এতটা বোঝা না গেল, এখন বোঝা যাচ্ছে কতগুলো দর্শক আসলে। মানে মাঠের এমন কোনো জায়গা বাকি নাই যে দর্শক দাঁড়ায় না বসে নাই। কিন্তু এখন কাহিনী হচ্ছে খেলাই দেখতে পারতেছি না। প্রথমে এসে উপরের দিকটা থেকে ভাবছিলাম এদিকে আসলে ভালো খেলা দেখা যাবে, কিন্তু এখন মনে হচ্ছে উপরেই ভালো আছিল। আচ্ছা, সামনের মানুষগুলো বসলে কিন্তু পিছনের মানুষগুলো খেলা দেখতে পারে, কিন্তু না, আমরা তো বাঙালি। সবচেয়ে সুন্দর প্লেস আছে এই গাছের পাবলিক গুলো, একদম ফুল ভিউ পাইতেছে খেলার। এখন তো ইচ্ছেতেছে গাছই উঠতে যায়। এদিক দিয়ে হাইটটা একটা জিনিস মনে হইলো, বাড়ির থেকে আসার সময় যদি কয়েকটা টুল নিয়ে আসতাম তাহলে একটাতে আমি দাঁড়াতে আর বাকিগুলো ভাড়া দিয়ে দিতাম, সেই রকম বিজনেস। এখন চলতেছে সেকেন্ড হাফ টাইমের খেলা। ফার্স্ট হাফ টাইমের খেলা বলতে গেলে একটু দেখতে পারিনি। এরপর ফার্স্ট হাফ টাইম শেষ হওয়ার পরে কয়েকটা মানুষ যাওয়ার কারণে এই জায়গাটা পাইছি। খেলা এসে বসে একদম শেষের দিকে, হয়তো 5-10 মিনিটের মধ্যে গোল না হলে টাই ব্রেকার দিবে। আর এই মুহূর্তে মাঠের মধ্যে লেগে গেছে গ্যাঞ্জাম। অবশ্যই সে খেলা টাই ব্রেকারে চলে যায়। আর টাই ব্রেকারে কল্যাণপুর কলেজ পাড়ার বিপক্ষে প্রথম গোলটা করার পরপরই মানুষ একদম হুমড়ি খেয়ে মাঠের ভিতরে ঢোকা শুরু করে। আর এই মানুষগুলো মৌমাছির মতো মাঠে ঢোকার কারণ হয়েছে টাই ব্রেকারের জন্য যে শুটগুলো হবে ওই শুটগুলোর জন্য গোলবার সিলেক্ট করা হয়েছে দক্ষিণ পাশেরটা। তো নর্মাল ব্যাপার সবার উত্তর পাশের মানুষ তার দক্ষিণ পাশের গোলবার এত ক্লিয়ার ভাবে দেখতে পারবো না, সেই কারণে সবাই মূলত হুমড়ি খেয়ে মাঠের ভিতরে ঢুকে যায়। কিন্তু মাঠের ভিতরে ঢোকার পরও আরেক বিনোদন, কতক্ষণ পর পর পুলিশ বা স্বেচ্ছাসেবকরা একটু দৌড়ে নিয়ে দেয় আর সবাই পিঁপড়ার মতো এদিক সেদিক দৌড় শুরু করে। ব্যাপারটা দেখতে সুন্দরই লাগতেছে। যাই হোক, টাই ব্রেকারের শট না দেখে চলে যেতেছি আমরা, কারণ হচ্ছে খেলার মধ্যে আবার গ্যাঞ্জাম লেগে গেছে। আর গ্যাঞ্জামটা হচ্ছে একটা বিতর্কিত শুট আর সেভ নিয়ে, আর সবাই একসাথে মাঠের ভিতরে ঢুকে পড়ার কারণে খেলাই দেখা যেতেছে। তো ভাবলাম বের হয়ে গিয়ে চাটা খাই, কি আর করার।